এই সত্যিকার একলামের একমাত্র যে ছাত্র সেটা হলো আমাদের অশোক চক্রবর্তী বান্ধব। তারই অনুপ্রেরণায় আমরা প্রতি বছর এই শিবিরটা আজকে একটা বিশাল আন্দোলনের রূপ নিয়েছে। রক্তদানের জন্য সারা বছর এই যোজনা আমাদের সাধারণ মন্ত্রণালয়ের পরিচালনা সমিতির সংগঠিত সদস্য আমরা যারা এখানে আসি সাধারণ মন্ত্রণালয় থেকে আমাদের ভালো লাগে এবং আমরা মনে করি যে এই অনুষ্ঠানটা সফল হোক ভালোভাবে এবং তার জন্য যা কিছু ব্যবস্থা করা দরকার সেটা আমরা আমাদের দায়িত্ব বলেই মনে করি। তাই খবর পেলেই আমরা এই অনুষ্ঠানে চলে আসি। আজকে যারা রক্তদাতা এসছে তারা ধীরে ধীরে রক্তদান করবেন। সংখ্যা কত হলো ফলে কত লোক হলো এটা বড় কথা নয়। আজকে নবদ্বীপে সারা বছর ধরে প্রচুর রক্তদান শিবির হচ্ছে। নবদ্বীপের মানুষ রক্তের অভাবে তাদের চিকিৎসা করতে পারছে না বা জীবন বিপন্ন হচ্ছে, এরকম ঘটনা এখন নেই বললেই চলে। কিন্তু সবার উপরে শ্রেষ্ঠ দান রক্তদান। আমরা ভূমি দান শুনেছি, আমরা বাড়ির দান শুনেছি, আমরা বই দান শুনেছি, বিভিন্ন ধরনের দান সম্পর্কে আমরা আমরা জানি। কিন্তু সমস্ত রকম দানের উপরে রক্তদানকে রাখা যায়, কারণ রক্তদান মানে জীবন দান। একজনের শারীরিক অসুস্থতার জন্যে বা রক্তের প্রয়োজনে অপরজনের রক্ত দিয়ে সেই ঘাটতি মেটানো হয়। থেকে যাদের জন্য আজকের এই অনুষ্ঠানটা, আমি অশোককে আমার সামনে আসবার অনুরোধ করব। 2018 সালে নবদ্বীপের কিছু উদ্যোগী খেলোয়াড় ছোট ফ্যান ক্লাব তৈরি করে আমাদের স্কুলে যায়, তাদের একটা জায়গা দিতে হবে। আমরা কৃতজ্ঞতা জানাই ছোট ফ্যান ক্লাব নবদ্বীপ আরসিবি সরস্বতী মন্দির প্রাঙ্গণ খেলার মাঠে স্থায়ী পিচ তৈরি করেছে এবং মাঠটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে। ওদের একটা ডিমান্ড ছিল, মাঠে গরুণ হয়ে যাচ্ছে, মাঠটা নোংরা হচ্ছে, আমরা উদ্যোগ নিয়েছি একটা তরুণ করার এবং মাঠটার বাউন্ডারি দেওয়া। এবার বর্ষাটা মিটলে তরুণটা এবং বাউন্ডারি কাজ শুরু হবে। আপনাদের সকলে সহযোগিতা এই মঞ্চে তখন থেকে শুরু, এবার সেইভাবেই চলছে আমার রক্তের ধারাবাহিকতা হবে রক্তদান। আমি 101 বার রক্ত দিয়েছি, ভবিষ্যতেও চেষ্টা করবো যদি শরীর সুস্থ থাকে আমি রক্ত দেওয়া। নবদ্বীপ সচিব গৌরব ফ্যান ক্লাব আমাকে আমন্ত্রণ জানিয়ে আমি সেই আমন্ত্রণে অংশগ্রহণ করে নিজেকে গর্বিত বোধ করছি। বিশেষ করে বোধ করি আমি নবদ্বীপ কীর্তন মহাপ্রদেশে জন্মগ্রহণ করতে পেরেছি এবং এই কষ্টের মধ্যেও এই সামাজিকতার কাজ করে যাচ্ছি এবং করে যাব। আমি চাই আমার মতো আরও কিছু লোক আগে আসুন, যারা রক্তকে নিজের মনে আর নিজের কাছে রাখবেন না। আপনার রক্ত আরেকজনের প্রাণ বাঁচবে।
ভালোবাসা সব সারা বছর ধরে দেখায়, তার বাইরে গিয়েও রক্তদানের মতো কিছু সামাজিক কাজও করে সমাজের প্রতি একটা ভালো বার্তা দিতে। একেবারে উদ্যমী ছেলে, সবাই যারা সদস্য হিসেবে থাকে। আসলে সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি ভারতবর্ষের দুই কিংবদন্তি ক্রিকেটার। আমাদের প্রত্যেকেরই অত্যন্ত প্রিয়। একজনকে ক্রিকেটের ঈশ্বর বলা হয়, আর ভারতীয় ক্রিকেটারদের আইকন সৌরভ গাঙ্গুলি, বাংলার দাদা। এই দুজনকে সামনে রেখেই তাদের কর্মকাণ্ড, খেলাধুলা এবং সামাজিক কাজ। সেই জায়গা থেকে আমি এই ধরনের দায়িত্ববোধের জন্য সচিন সৌরভ ফ্যান ক্লাবের প্রত্যেক সদস্যকে ব্যক্তিগতভাবে এবং নবদ্বীপ আজাদ ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, প্রাক্তন বিসিসিআই ক্যাপ্টেন। তার 53তম শুভ জন্মদিন আমরা সকলেই জানি 8ই জুলাই। এই উপলক্ষে প্রতি বছরই নবদ্বীপ সচিন সৌরভ ফ্যান ক্লাব তার জন্মদিনে রক্তদান শিবির করে থাকে। তাই আজকে 6ই জুলাই আমরা তার আগে, জন্মদিনের আগে রক্তদান শিবির করছি নবদ্বীপের সাধারণ গ্রন্থাগারে, এবং আমাদের রক্তদান শিবির চালু হয়ে গেছে। আমাদের একটাই মেসেজ যে শুধু পড়াশোনা বা খেলাধুলার মধ্যে থাকলে শরীর ঠিক থাকবে, পড়াশোনার বাইরেও একটা যে সমাজ, সেটা হচ্ছে সবার আগে খেলাধুলা থাকলে মন শরীর ঠিক থাকে। আর তার কারণ আমরা বড় উদাহরণ পেয়েছি সামনে, যে করোনায় আমরা দেখতে পেয়েছিলাম যে খেলাধুলা কত জরুরি। এবং আজকে আমাদের দাদার হাত ধরেই আমাদের যে ইন্ডিয়ার টিম গঠন হয়েছিল, সেই ইন্ডিয়ার টিম যে আজকে ইন্ডিয়া টিমের এত ভালো পারফরমেন্স, তার সাথে সাথে আমাদের যে জয়ের ধারা সেটা চলছে। আমরা চাইবো যে আগামী দিনে দাদা শুভ জন্মদিনে দাদা ভালো থাকুক, তার সাথে সাথে নবদ্বীপ সচিন সৌরভ ফ্যান ক্লাবের সাথে সাথে নবদ্বীপ ক্রীড়া সংস্থা এবং যে সাংবাদিক দাদারা সবসময় আমাদের পাশে থাকে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। এবং আরও যেটা জরুরি সেটা হচ্ছে, আমরা এই ছোটো ছোটো যে আমাদের যে নবদ্বীপে যে ছোটো ছোটো ভাইরা আছে, বোনেরা আছে, আমি চাইবো যে সকলে খেলার মধ্যে আসুক, নবদ্বীপটাকে খেলার মান উচ্চতায় নিয়ে যাক, এটাই আমরা চাই। এবং তার সাথে সাথে আমরা আরও একটা জিনিস, দাদা ভালো থাকুন এবং আমাদের আগাম বার্তা এখান থেকে আমাদের ইন্ডিয়ার ক্রিকেট টিমের যে এখন ইন্ডিয়ার খেলা চলছে টেস্ট, সেখানে ইন্ডিয়া ভালোভাবে খেলে টেস্ট জিতে আসবে। এবং আগামী সামনে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ আছে, সেই ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া জিতবে, আমরা আগাম বার্তা আমরা নিয়ে নিলাম। এবং আমি এটা চাই সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমাদের চাই। আজকে যত সংখ্যক বেশি দাদার এই জন্মদিনে রক্ত দিতে পারবে, তাতে আমরা জানি রক্ত তৈরি হয় না, রক্ত মানুষের দেহ থেকে দিতে হয়। তাই এটা একটা জীবন, একজন মানুষকে আরেকজন মানুষকে বাঁচানোর জন্য এই রক্তদান। তাই আমরা সবসময় এই উদ্যোগটা নিয়ে থাকি। আমি চাইবো সমাজের আরও সকলে যে কর্মই হোক না কেন, সবচেয়ে বড় দান হচ্ছে রক্তদান, এর মধ্যে আসুক। এবং আমাদের আরও যেটা পাওনা, নবদ্বীপে একটা ব্লাড ব্যাঙ্ক হয়েছে, আমরা সত্যি গর্বিত। আমরা আমাদের নবদ্বীপের রক্ত সারা রাজ্যের বিভিন্ন জায়গায় যায়, এটা আমরা যেমন আনন্দিত, গর্বিত। আমরা চাইবো আজকে সবচেয়ে বেশি সংখ্যক লোক রক্ত দিক, আমি এটাই চাই। এবং তার সাথে সাথে সকলে ভালো থাকবে, সেফ থাকবে, আমাদের সচিন সৌরভ ফ্যান ক্লাব এটাই চাই। আমার নাম অশোক চক্রবর্তী।